আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর সেটা হলো টয়লেটের মধ্যে অজু করলে অজু হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই টয়লেটের মধ্যে অজু করি। টয়লেটের মধ্যে অজু করলে আসলে অজু হবে কিনা, এবং কারণ এখানে একটা যেহেতু নাপাকি একটা জায়গা, এই জায়গায় বিসমিল্লাহ বলে অজু করা যাবে কিনা, কারণ অজু হওয়ার শর্ত হলো বিসমিল্লাহ বলে অজু শুরু করা। এখন ওই জায়গাতে টয়লেটের মধ্যে বিসমিল্লাহ বলা যাবে কিনা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি মনে করি যে এই বিষয়টা যদি আপনারা জানেন, তাহলে আজকে থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আদৌ টয়লেটের মধ্যে, গোসলখানার মধ্যে অজু করা যাবে কিনা, টয়লেটের মধ্যে অজু করা যাবে কিনা, এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার মূল আলোচনা যেটা সেটাই চলে যায়। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এটা সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমরা ইসলামিক কন্টেন্ট তৈরি করি, মানুষ আসলে এটাকে সাপোর্ট করতে চায় না। এটা যদি কোনো গানের হতো বা কোনো কৌতুক হতো, তাহলে মানুষ ভালোবাসতো, কিন্তু ইসলামিক কন্টেন্ট হওয়ার কারণে মানুষ এটাকে আসলে অতটা ভালোবাসে না। তো যাই হোক, তবুও আমি আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালোবাসায় যেন আমাকে উপরের দিকে নিয়ে যায়। তো চলুন তাহলে আমরা কথা না বেরিয়ে আমার মূল আলোচনায় চলে যাই। বিষয় হলো যে টয়লেটের মধ্যে অজু করা যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা সবাই মন দিয়ে শোনার চেষ্টা করেন, কারণ আমরা কিন্তু বেশিরভাগ মানুষই এখন টয়লেটের মধ্যে অজু করি। টয়লেটের মধ্যে অজু করলে অজু হবে কিনা, কারণ এখানে বিসমিল্লাহ জড়িত আছে। অজুর জন্য পূর্ব শর্ত হলো, অজু শুদ্ধ হওয়ার শর্ত হলো বিসমিল্লাহ বলে অজু শুরু করা। কারণ বিসমিল্লাহ ছাড়া যদি আপনি অজু করেন, আপনার অজু হবে না। তাহলে কি করতে হবে? টয়লেটের মধ্যে বিসমিল্লাহ বলে অজু করা যাবে না যাবে না, আদৌ টয়লেটের মধ্যে অজু করা যাবে কিনা, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আসলে উত্তর হলো হ্যাঁ, টয়লেটের মধ্যে অজু করা যাবে। কেন? কারণ আগেকার দিনে টয়লেটগুলো ছিল নাপাক, কিন্তু এখনকার দিনে টয়লেটগুলো দেখবেন প্রত্যেকেরই টাইলস করা রয়েছে, এত সুন্দর ডেকোরেশন করা টয়লেটের মধ্যে। এখানে যদি আমরা বিসমিল্লাহ সহকারে অজু করি, তাহলে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, আর সেটা হলো যে টয়লেট করার একটা জায়গা, উঁচু জায়গা আছে যেখানে পা দিয়ে আমরা বসি, এই জায়গায় বসে কিন্তু অজু করলে অজু হবে না। অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়, ভালো করে মন দিয়ে শুনেন আপনারা। বিষয় হলো যে টয়লেটের মধ্যে অজু করলে অজু হবে, কিন্তু যেই জায়গাতে আমরা বসে পায়খানা করি, টয়লেট করি, ওই জায়গার উপরে যদি আমরা অজু করি, তাহলে কিন্তু অজু হবে না। তাহলে কোথায় উঁচু করতে হবে? আর একটা নিশ্চয়ই নিচে কোনো জায়গা থাকে, নিঃসন্দেহে নিশ্চয়ই নিচে যেখানে আমরা ট্যাপের লাইন থাকে, ওই জায়গাতে নিচের দিকে এসে আমরা অজু করবো। তবে বিসমিল্লাহ বলার সময় অবশ্যই যেন আমাদের টয়লেটের যে জায়গা, অজু করার সময়তে টয়লেট যেখানে আমরা বসে করি, ওই জায়গার দিকে তাকাবেন না, তাকানো যাবে না। এবং ওখানে ধীরে ধীরে ওখানে মুখে উচ্চারণ করে, জোরে উচ্চারণ করে বিসমিল্লাহ বলে আমরা অজু শুরু করবো না, বরং মনে মনে বিসমিল্লাহ বলে আমরা অজু শুরু করব। তাহলে আমরা জানলাম যে যদি আমরা টয়লেটের মধ্যে অজু করি, তাহলে অজু হবে। যদি বিসমিল্লাহ বলি, তাহলে জোরে মুখ দিয়ে জোরে উচ্চারণ করা যাবে না, তবে মনে মনে বিসমিল্লাহ বলে অজু করলে কোনো সমস্যা হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার দিবেন এবং অন্যদেরকে জানার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে অজু করে সালাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।